$৩,০০০ মাথাপিছু আয়ের দেশে গরিব কেন আরও গরিব হচ্ছে? পরিসংখ্যান বলছে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বাড়ছে, তবে সেই আয়ের সুষম বন্টন এখনও নিশ্চিত হয়নি। বরং ধনী ও গরিবের মধ্যে আয়ের বৈষম্য বেড়েছে বহুগুণ। কিছু মানুষ লাখ টাকার বাইক কেনার জন্য লাইনে দাঁড়াচ্ছে, আবার অন্যদিকে বেশিরভাগ সাধারণ মানুষ চাল কেনার জন্য টিসিবির ট্রাকের পিছনে দৌড়াচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের আয় ও ব্যয়ের চূড়ান্ত জরিপে দেখা গেছে, দেশের মোট আয়ের ৪১% চলে যাচ্ছে সবচেয়ে ধনী ১০% মানুষের হাতে। অন্যদিকে সবচেয়ে গরিব ১০% মানুষের কাছে থাকে মাত্র ১.৩% আয়। সহজ কথায়, ধনীরা আরও ধনী হচ্ছে আর গরিবরা হচ্ছে আরও গরিব। বিশ্বব্যাপী আয় বন্টনের বৈষম্য পরিমাপের একটি পদ্ধতি হল গিনি সহগ সূচক। এই গিনি সহগ সূচক অনুযায়ী বাংলাদেশ বর্তমানে উচ্চ বৈষম্যের দেশে পরিণত হয়েছে। এই সূচক এখন 0.4 নয়, যা 0.50 পেরোলেই উচ্চ বৈষম্য হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়লেও আয় ও সম্পদের সুষম বন্টন হচ্ছে না। ফলাফল, অতি ধনী শ্রেণীর সৃষ্টি হয়েছে। বৈধ অবৈধ পথে বিপুল সম্পদের মালিক হয়েছে এক শ্রেণীর মানুষ। জমি বা সম্পদের মালিকরাই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল বেশি পাচ্ছে। কেন বৈষম্য বাড়ছে? এ বিষয়ে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, গত ৬ বছরে শিল্প খাতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান কমেছে, মজুরিও বৃদ্ধি হয়নি। এই প্রবৃদ্ধি মালিকদের পকেট ভারী করেছে। ঋণ খেলাপিদের মাফ করে দেওয়া হয়েছে, কর সুবিধাও পেয়েছে শিল্প মালিকেরা। কিন্তু শ্রমিকেরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের কাছে প্রবৃদ্ধির কোনো সুফল যায়নি। গিনি সহগ সূচকের দৃষ্টিকোণ থেকে দক্ষিণ আফ্রিকা বর্তমানে সবচেয়ে বেশি বৈষম্যের দেশ। তাদের সূচক 0.65। বাংলাদেশ এখন 0.50 প্রায়, যা দক্ষিণ আফ্রিকার দিকেই এগিয়ে যাচ্ছে। বিবিএস এর জরিপ বলছে, দেশের 3/2 আয় চলে যাচ্ছে ধনী 30% মানুষের হাতে। বাকি 70% মানুষের ভাগে পড়ছে মোট আয়ের মাত্র 1 ভাগ। এ বৈষম্যের কারণ কি? ফরাসি অর্থনীতিবিদ থমাস পিকেটি তার ক্যাপিটাল ইন দ্য 21st সেঞ্চুরি বইতে লিখেছেন, পুঁজিবাদী ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে এমন অযৌক্তিক এবং অস্থিতিশীল বৈষম্য সৃষ্টি করে, যা গণতান্ত্রিক সমাজের ভিত্তি হিসেবে থাকা যোগ্যতা ভিত্তিক মূল্যবোধকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মার্কিন অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটস বলেন, এই বৈষম্য অনিবার্য নয়, এটি রাজনৈতিক সিদ্ধান্ত ও নীতিমালার ফলাফল। তাহলে প্রশ্ন থেকে যায়, পুঁজিবাদী অর্থনীতি কি আমাদের মুক্তি দিতে পারছে, নাকি এটি ধনী গরিবের মধ্যে বৈষম্য চিরস্থায়ী করে তুলছে এবং দিনকে দিন গরিবকে আরও গরিব আর ধনীকে আরও ধনী করে তুলছে?